জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। শ্রীরামবাবু, চিঠিতে কি লেখা আছে রে? এবার সার্কাস শুরু। হ্যাঁ রে ইন্দ্র, ওই কালকের লোকগুলো কেস করেনি তো? হ্যাঁ, কালকের ওরাই পাঠিয়েছে এটা। কাল আমাদের ইয়ারিং। দেখি, আমি জানতাম ওরা অল্পেতে ছাড়বে না। হ্যাঁ রে ইন্দ্র, ওরা ওরা গুগলিকে নিয়ে চলে যাবে না তো? এসব আপনি কি বলছেন মামুনি? আমার গুগলিকে কেউ আমার কাছ থেকে কেড়ে নিয়ে যেতে পারবে না। মৃদুল মা, ওরা আবার সত্যি নিয়ে চলে যাবে? তোর মনে হয় তোর মিতুল মা থাকতে আমার কাছ থেকে তোকে কেউ কেড়ে নিতে পারবে? কেউ পারবে না গুগলি। আমি আছি তো সোনা। গুগলি, এই গুগলি, গুগলি, এই গুগলি, ওঠ ওঠ। কি হয়েছে রে মৃদুল মা? গুগলি, তুই আমাকে বিশ্বাস করিস? করি তো। তাহলে আমি যা বলবো তুই শুনবি? শুনি তো। তাহলে চল। কোথায় যাব? তোকে আমি এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে সবার থেকে তোকে আগলে রাখতে পারবো। তোকে আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না গুগলি। তোর কোনো বিপদ হবে না গুগলি। তাড়াতাড়ি চল, বুঝলি? আয় আয়, ওর চোখ খোল মা, আয়। পুরো চলে যাবে না? বুড়ো ছেলে পরে যাবে শোনা। এসো এসো, চোখ খোলো বাবা, তাড়াতাড়ি আয়। মিতুল, গুগলি, না যাও, ঘরে যাও, অনেক রাত হয়েছে। বুড়ো ছেলে, মৃদুল মা জানো আমাকে কোথায় একটা নিয়ে যাচ্ছিল। কোথাও নিয়ে যাবে না গুগলি, আমরা সবাই এখানেই থাকবো, এই বাড়িতেই থাকবো। তুমি যাও, ঘরে গিয়ে শুয়ে পড়ো। মিতুল মা একটু পরে যাচ্ছে, যাও। আপনি পালিয়ে যাচ্ছিলেন মিতু? এতদিন ধরে, এত বছর ধরে গুগলির জন্য আপনি যে লড়াই করলেন, সবকিছু মিথ্যে করে দিয়ে আপনি পালিয়ে যাচ্ছিলেন কেন মিতু? বলুন,
কেন? কি করবো ইন্দ্রবাবু, কি করবো? কিরে ফুলু, মিস্টার সরকার কোথায়? আরে আমি তো ফোন করেছিলাম, উনি তো বললেন আসছেন। আরে ওই তো উনি এসে গেছেন। আমি যে কথা বলতে চাইছিলাম, হ্যাঁ মিস্টার সরকার। হ্যাঁ বল। আচ্ছা, আপনি তো সবই জানেন। দেখুন, আইনত গুগলি আমাদের বাড়ির মেয়ে নয়, কিন্তু আমরা গুগলিকে নিজেদের বাড়ির মেয়ের মতোই দেখি, মিতুল ইন্দ্রর মেয়ে হিসেবেই ট্রিট করি। তাই কোনোভাবেই আমরা ওকে হারাতে চাই না। ঠিক আছে। মিস্টার সরকার, আসলে মিতুল খুব নার্ভাস হয়ে আছে। আসলে ওর হাতে তো কোনো প্রমাণ। ডোন্ট ওয়ারি, একদম ভয় পাবেন না। আপনাকে যা যা জিজ্ঞাসা করা হবে আপনি তার সত্য উত্তর দেবেন, বাকিটা আমার ওপর ছেড়ে দিন। সবচেয়ে বড় কথা হলো আপনার পাশে গোটা লাহিড়ী পরিবার আছে। কিসের টেনশন? চল, সেশন শুরু হয়ে যাবে। তুমি দেখো ভোলে বাবা, আমার গুগলিকে যেন এই বিপদ থেকে আমি রক্ষা করতে পারি। তুমি দেখো। একজন মায়ের কাছ থেকে তার সন্তানকে কেড়ে নেওয়া এক ঘৃণ্যতম অপরাধ। তাই মহামান্য আদালতের কাছে আমার একটাই আবেদন, মিতুল পালকে তার এই অপরাধের অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে শাস্তি দান করা হোক এবং ওই বাচ্চাকে তার আসল মা বাবার কাছে ফিরিয়ে দেওয়া হোক। দ্যাটস অল ইওর। অবজেকশন ইওর অনার। অবজেকশন সাস্টেইনড। ধর্মাবতা, মিতুল পাল বাচ্চাটিকে চুরি করেননি, বাচ্চাটিকে রাস্তায় কুড়িয়ে পেয়েছিলেন। সুতরাং আমি অনুরোধ করব ধর্মাবতার আমার মক্কেলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনার জন্য এবং মানহানির জন্য এই রায় দম্পতির যেন উপযুক্ত শাস্তি দেওয়া হয়। ধর্মাবতার, আমার মক্কেল মিথ্যে বলছে না সত্যি বলছে সেটা এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। আমি অভিযুক্ত মিতুল পালকে কাঠগড়ায় ডাকতে চাই। ভোলে বাবা, কি হবে? ওরা আমাকে কি জিজ্ঞেস করবে? মিতুল, ভয়ের কিচ্ছু নেই। এই লড়াইটা গুগলির জন্য। আপনি যা বলবেন সব সত্যি কথা বলবেন, বুঝতে পেরেছেন? যান। একেবারেই তাই। শোনো মিতুল, একদম ভয় পাবে না, আমরা সবাই আছি তোমার সঙ্গে। মিতুল পাল কাঠগড়ায় আসুন। জামা বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। তো মিতুল পাল, সরি সরি সরি, আপনি তো এখন আবার মিসেস লাহিড়ী, কলকাতার বিখ্যাত বিজনেসম্যান ইন্ডাস্ট্রিয়ালিস্ট ইন্দ্রজিৎ রয়ের স্ত্রী, কি তাই তো? হ্যাঁ, আমি লাহিড়ী বাড়ির বউ। তা লাহিড়ী বাড়ির বউ তো আপনি এখন হয়েছেন। আপনার এর আগের পেশাটা কি ছিল? বাচ্চা চুরি করা? কি ধরনের প্রশ্ন করছেন উনি মিতুলকে? চুপ কর। আরে কোর্ট এমন একটা জায়গা যেখানে অকারণে এরকম কাটা ছেঁড়া অবিরত চলতেই থাকে। চুপ করে দেখ। অবজেকশন ইওর অনার। উনি আমার মক্কেলের সঙ্গে এইভাবে কথা বলতে পারেন না। যাক বাবা, নিশ্চিন্ত হওয়া গেল। কোর্ট প্যাথোলজি ল্যাব থেকে লোক পাঠিয়েছে গুগলির টেস্ট স্যাম্পল নেওয়ার জন্য।
গুগলি কোথায়? গুগলি ও তো কলির কাছে আছে ওপরে। কলি, কলি, একটু গুগলিকে নিয়ে আয়। আপনি ভেতরে আসুন। বাবা, আমি পুলিশরাও এসেছিল, ওদের আসতে দিইনি, কারণ গুগলি পুলিশ দেখে যদি ভয়টা পেয়ে যায় সেই কারণে আর কি। খুব ভালো করেছো, খুব ভালো করেছো। মিতুল মা, মিতুল মা, গুগলি, গুগলি, মিতুল মা, তুই কোথায় গেছিলিস? আমার না একটুও ভালো লাগছিল না। তোকে ছেড়ে আমি কোথায় যাবো সোনা? এই তো আমি, কোথাও যাবো না তোকে ছেড়ে। শোন না, ওই যে কাকুটা এসেছে, উনি না তোর কাছ থেকে একটুখানি রক্ত নেবেন। না রক্ত? না না মিতুল মা, আমার ইনজেকশনে খুব ভয়। আমি রক্ত দেবো না আমি মিতুল মা। জানি শোনা, কিন্তু কিচ্ছু হবে না। আমি আছি, বুড়ো ছেলে আছে, কিচ্ছু হবে না। একটু লাগবে না মিতুল মা, আমার খুব ভয় লাগে। আমি তো আছি। না মিতুল মা, জেদ করতে নেই শোনা, একটু একটু বোঝ আমার খুব কথা। ভয় করে। গুগলি, না আমার কাছে এসো, এসো। যাও। এ দেখো, তুমি আমার সঙ্গে এখানে বসবে। কাকুটা একটু ব্লাড নেবে, তোমার একদম লাগবে না। আমি আছি না, তুমি এখানেই বসে থাকবে, বুঝতে পেরেছো? মিতুলকে অ্যাকিউজ করলো, তারপর কোর্টে কেস করে দিল। সব থেকে বড় কথা কি জানো, আমি লক্ষ্য করে দেখেছি, ডিএনএ টেস্টের কথা শুনেও ওরা কিন্তু বিশেষ ভয় পায়নি। কোথাও যেন ওরা খটকা লাগছে। এখনো ভয়ের কিছু আছে বাবা? মানে এই পরীক্ষাটা করলে প্রমাণ হয়ে যাবে না গুগলি ওদের মেয়ে নয়? আরে মিতুল, প্রমাণিত হয়ে যাবে, একদম প্রমাণিত হয়ে যাবে। আর ড্যাড, আই থিঙ্ক তুমি বেকার বেকার এত টেনশন করছো। ইনফ্যাক্ট আই থিঙ্ক উই শুড অল স্টে রিল্যাক্সড। একদম টেনশনের কোনো ব্যাপারই নেই। কোথাকার দুটো বোকা শোকা লোক, ওই দুজন ইডিয়েট, ওরা হয়তো ওই ডিএনএ টেস্ট ব্যাপারটা কি সেটাও জানে না মিতুল। কোথা থেকে খবর পেয়েছে, তাই এই খোলা জলে মাছ ধরতে চলে এসেছে। কিন্তু এবার টের পাবে, এবার একদম টের পাবে। তুমি তুমি নিশ্চিন্ত থাকো মিতুল। একদিক থেকে ওরা খুব ভালো করেছে কোর্টে কেসটা করে। ওদেরই ব্যাকফায়ার করবে, ওদেরই মুখটা পুড়বে, তাই তো? ও দাদা ভাই, আমি ভাবছিলাম কালকে একবার তোদের সঙ্গে কোর্টে যাই। থাকবো আমি ওখানে, কোনো ইম্পর্টেন্ট কাজ থাকলে আমি সব করে দেবো। কি করে লড়াই করবো বাবা? ওরা তো প্রমাণ করে দিল, ওরা প্রমাণ করে দিল গুগলি ওদের মেয়ে। আমার গুগলিকে ওরা আমার কাছ থেকে নিয়ে চলে যাবে, আমি কিচ্ছু করতে পারবো না। দাদা ভাই, যেটা হলো সেটা একদম ঠিক হয়নি, একদম ঠিক হয়নি। আর আমি নিজেই বুঝতে পারছি না এরকম এরকম কিভাবে হলো। আমি তো বড় মুখ করে মিতুলকে বলেছিলাম যে ডিএনএ রিপোর্ট যেটা হবে সেটা ওর ফেভারেই হবে, কিন্তু তাও আমি আর পারছি না দাদা ভাই, আমি আর পারছি না। আমি মিতুলের চোখের জল সহ্য করতে পারছি না। আমি 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 আর ওকে ফেস করতে পারবো না দাদা ভাই, সরি। ইন্দ্রজিৎ লাহিড়ী গুগলিকে সোহাগ বানাবে ভেবেছিলে না? সোহাগও চলে গেছে, আর এবার তোমার জীবন থেকে গুগলিও হারিয়ে যাবে। তারপর দেখব তোমার ওই সম্পত্তি ভোগ করার জন্য কে পড়ে থাকে।
কোনটা সত্যি কোনটা মিথ্যে বেরিয়ে পড়বে, তাই না? মিতুল, লাভ নেই, ওইভাবে হয় না। যখন রিপোর্টটার কথা জানতে পারলাম তখনও তো আপনি চিৎকার করে বললেন যে রিপোর্টটা ভুয়ো। তখন কোনো লাভ হয়েছিল? জাজ কি আপনার কথা শুনেছিলেন? এক্স্যাক্টলি। দেখো, কোর্টের বলে দেওয়া ল্যাবে কোর্টের নির্দিষ্ট করা ডাক্তার টেস্টটা করেছে, ওরা ওই রিপোর্টটাকেই মান্যতা দেবে, আমাদের কথা শুনবে না। তাহলে উপায়? একটা জাল রিপোর্ট দেখিয়ে ওরা আমার গুগলিকে আমার থেকে নিয়ে চলে যাবে, আমি কিচ্ছু করতে পারবো না। সত্যি কি আর কোনো উপায় নেই? উপায় একটা আছে। যেহেতু এখনো বিষয়টা সাবজুডিস, অর্থাৎ কিনা এখনো বিষয়টা আইনের প্রক্রিয়ার মধ্যে রয়েছে, সেহেতু এটা বলা যেতে পারে যে গুগলি এবং রায় দম্পতির দুটি স্যাম্পল থেকে ডিএনএ টেস্ট করা হয়েছিল, সেই স্যাম্পল এখনো পর্যন্ত প্যাথোলজিক্যাল ল্যাবে মজুদ করা আছে। এখন সেই স্যাম্পল নিয়ে যদি আবার নতুন করে না, তাই বা কি করে হবে? এই তো আর 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে কোর্ট রিজিউম হয়ে যাবে। তার মধ্যে কিভাবেই বা ডিএনএ টেস্ট হবে, আর কেই বা আমায় পরীক্ষা করতে দেবে? আচ্ছা বিষমশাই, যদি ওই স্যাম্পল দুটো নিয়ে গিয়ে হাত জোর করে বলি আবার পরীক্ষা করে দেখুন রিপোর্টটা ভুয়ো ছিল, তাহলেও কিন্তু শুনবেন না? আমি জানি না মিতুল, তবে সব আকাশ কুসুম ভাবনা। তাহলে তুই বল না, ওরা আমাদের স্যাম্পলটা দেবে কেন? চাইলেই কি ওরা স্যাম্পলটা দেবে আমাদের? আর যদি আমি নিয়ে আসি? কি বলছো কি তুমি? যে করেই হোক ল্যাব থেকে আমাকে ওই স্যাম্পল দুটো নিয়ে আসতেই হবে। মিতুল, তুমি পাগলের মতো কেন কথা বলছো? এটাতে লাইফ রিস্ক আছে। গুগলি যদি আমার কাছে না থাকে তাহলে এই প্রাণের কি দাম বলতে পারো? না না না, এটা হয় না, এটা পাগলাম হচ্ছে। ইন্দ্র, তুই ওকে বোঝা। না বাবা, আমি আজকে মিতুলকে বোঝাবো না, আটকাবো না। আমি মিতুলকে চিনি, আর সত্যি তো আমাদের হাতে আর দ্বিতীয় কোনো অপশন নেই এটা ছাড়া। তাহলে মিতুল যেটা বলছে সেটা করতেই হবে। দেখো, আমি মিতুলকে বিশ্বাস করি। শিলা, সেদিনকে ওই যে পেশেন্ট আছে না, ডক্টর যে কিভাবে বাঁচালো তুই ভাবতে পারবি না। তাই নাকি? হ্যাঁ। একটা কথা বলবেন না। কি বিড়বিড় করছেন? দরজার কোড, ওই কোডটা দিলেই দরজাটা খুলে যাবে। দৌড়ে বেরিয়ে গেল। চলুন। আস্তে আস্তে। একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি। 1 2 8। করে হোক পালাতেই হবে। ঠিক সময়ের মধ্যে যদি জিনিসগুলো নিয়ে কোর্টে পৌঁছাতে না পারি তাহলে সব চেষ্টা বৃথা হয়ে যাবে। সব বুঝতে পারছি, কিন্তু পালাবো কি করে? দরজা দিয়ে পালাতে হবে। পালালে যদি দেখতেও পেয়ে যায় কেউ, তাহলে আমরা ছুট দেবো, তারপর যা হবে দেখা যাবে। আইসিও। চলুন।
হলো? কি হলো? খুলছে না কেন? ঢোকার সময় যে কোডটা দিয়েছিলেন ওটা একবার দিন না। তুই সেটাই দিলাম, কিন্তু খুলছে না। আমার মনে হয় বেরোনোর কোড আলাদা। হ্যাঁ, তাই হবে। কি করবো এখন? সেটা তো জানি না, কি বুঝতে পারছি না। এবার নিশ্চয়ই ধরা পড়ে যাবো আমরা। না না, ধরা পড়ে গেলে কি করে হবে? ইন্দ্রবাবু ওরা আমার গুগলিকে আমার কাছ থেকে কেড়ে নেবে। তবে তো একটাই তো রাস্তা, কি করবো বুঝতে পারছি না তো। ইন্দ্রবাবু আসুন। কি হয়েছে বলুন। ধরুন, ওই জানলাটা আমাদের ভাঙতে হবে। কি আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? ওই জানলাটা ভাঙলে গোটা প্যাথোলজির লোক অ্যালার্ট হয়ে যাবে, আপনি বুঝতে পারছেন? এমনিতেও যিনি আসছেন তিনি দরজা খুললে আমাদের দেখতে পাবেন, আমরা ধরা পড়ে যাব। তার চাইতে ভালো নয় কি জানলা দিয়ে পালিয়ে যাওয়াটা? তা কি দিয়ে ভাঙবেন? কে কে ভেতরে? অ্যালার্ম বাজছে। সিকিউরিটি, সিকিউরিটি তাড়াতাড়ি আসুন তো। দেখুন ল্যাবে কিছু একটা হচ্ছে, তাড়াতাড়ি যান দেখুন। ওকে ম্যাডাম। রায় দম্পতি আর গুগলির ডিএনএ স্যাম্পল মিসিং। এবার কি হবে? ওইগুলো যদি কেউ কোর্টে প্রডিউস করে দেয়, তারপর ওগুলো টেস্ট করলেই তো প্রমাণ হয়ে যাবে যে আমি জাল রিপোর্ট বানিয়েছি। না 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 না, এবার তো আমার লাইসেন্সই ক্যান্সেল হয়ে যাবে। মাই গড! স্যার কি হয়েছে স্যার? এখানে কেউ ঢুকেছিল, যাও শিগগিরই গিয়ে দেখো। চলো চলো। কিন্তু এই স্যাম্পলটাও যে ঠিক তার কোনো প্রমাণ আছে কি? ধর্মাবতার কে বলতে পারে যে ওনারা এই স্যাম্পলটাকেও চেঞ্জ করে দেননি? ধর্মাবতার, যেহেতু এটা বিচারাধীন একটা কেস, সেই কারণে এই স্যাম্পলটা এখনো ইনট্যাক্ট ধরা আছে উইথ ডক্টর সিগনেচার। আপনি প্লিজ দেখে নিতে পারেন। কেন আপনাদের মনে হচ্ছে এই রিপোর্টটা জাল? কেন আপনারা এতটা ডেসপারেট হয়ে উঠলেন যে স্যাম্পলটা আপনাদের চুরি করতে হলো? আমি তো বললাম ধর্মাবতার, আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। কিন্তু হঠাৎ করে কোথা থেকে মাটি ফুঁড়ে দুজন উদয় হবে দিয়ে বলবে যে গুগলি ওদের মেয়ে, আমার মেয়ে নয়। আমার প্রাণ থাকতে এটা আমি কখনো মেনে নেব না, কখনো না। বাবা বাবা, তুমি তুমি পিসাইকে আটকাও না, তুমি পিসাইকে আটকাও। দেখো দেখো, আগের ডিএনএ রিপোর্টটা যদি ঠিক প্রমাণিত হয় তাহলে কিন্তু পিসাইয়ের লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা, আপনি যে এত জোরের সঙ্গে কথাগুলো বলছেন, এই রিপোর্ট যদি আলটিমেটলি সত্যি বলে প্রমাণিত হয় তাহলে আপনার কি হবে সেটা আপনি জানেন? আমি জানি ধর্মাবতার, আমার লাইসেন্স বাতিল হতে পারে, এবং এই ঝুঁকি মাথায় নিয়েও আপনি চাইলে আমি লিখে সই করে দিতে পারি যে এই রিপোর্ট সম্পূর্ণভাবে জাল। এই কথা এত জোরের সঙ্গে বলার দায়বদ্ধতা অনুভব করছি এই কারণে যে রিপোর্ট এসেছে তার ভিত্তিতে যে রায় ঘোষিত হবে সে রায়ের ফলে একটি বাচ্চার জীবন নষ্ট হবে। তাই নতুন করে একবার টেস্ট করানোর আর্জি জানাচ্ছি মহামান্য ধর্মাবতারের কাছে। স্যার স্যার আমি একটা কথা বলছি স্যার, এটা কিন্তু ভারী অন্যায় হচ্ছে, ভারী অন্যায় হচ্ছে। একবার যখন রিপোর্ট এসে গেছে তখন ওই চুরি করে আনা স্যাম্পল আবার কেন টেস্ট হবে? আপনি বলুন। একদমই স্যার, আমাদের সাথে এটা অন্যায় হচ্ছে, খুব অন্যায়, খুব অন্যায় হচ্ছে স্যার। অর্ডার অর্ডার অর্ডার। অন্যায় হয়েছে কি হয়নি সেটা ঠিক করবার জন্য আমি আছি।
কিন্তু ধর্মাবতার আমার মনে হয় ওনারা কোনোভাবে আদালতকে প্রভাবিত করার চেষ্টা করছেন। আপনার কি মনে হয় আমাকে প্রভাবিত করা এতটাই সহজ? এই আদালতে দাঁড়িয়ে অকারণ অবান্তর কথা বলবেন না মিস্টার ব্যানার্জি। এই ডিএনএ টেস্টের রিপোর্টে যে ডাক্তার সই করেছেন এবং সিলমোহর দিয়েছেন সেই ডাক্তার অম্বিকেশ ভড়কে ইমিডিয়েটলি এই আদালতে উপস্থিত করা হোক। আধ ঘন্টার মধ্যে তাকে এই আদালতে উপস্থিত হতে হবে। আমি তার সঙ্গে কথা বলতে চাই। তুমি আমার থেকে আমার গুগলিকে কেড়ে নিও না বলে বাবা। ওকে ছাড়া আমি কি নিয়ে বাঁচবো বলো তো? আমার যে আর কেউ নেই গুগলি ছাড়া। আমার বিশ্বাস তুমি ভেঙে দিও না বলে বাবা। যারা অন্যায় করেছে তাদের তুমি শাস্তি দাও। আমার গুগলিকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না বলে বাবা। আমি বাঁচবো না। আমি যে মিতুলের মতো চোখের জল ফেলতে পারছি না, তাহলে কি আমার প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছবে না? আমার কথা কি ঈশ্বর শুনবেন না? গুগলি আমার জীবন থেকে চলে গেলে আমি যে আমার সোহাগকে আবার হারিয়ে ফেলব। আমি যে একই কষ্ট দ্বিতীয়বার সহ্য করতে পারবো না। গুগলি যে রায় দম্পতির সন্তান নয় সেটা ইতিমধ্যেই প্রমাণিত। কিন্তু আপনি এই সত্যটা এতদিন ধরে গোপন রেখেছিলেন কেন? কেন আপনি আইনের দ্বারস্থ হননি? আর কি কোনো সদুত্তর আপনার কাছে আছে? দয়া করুন ধর্মবতার, আমার ভুল হয়ে গেছে। আমার গুগলিকে আমার কাছ থেকে কেড়ে নেবেন না। প্লিজ প্লিজ শুনুন, দয়া করে আমার গুগলিকে কেড়ে নেবেন না। প্রমাণ তো হয়ে গেল না গুগলি ওদের মেয়ে না। তাহলে মামু মামু আমার তো মনে হচ্ছে কেসটা পুরো ঘুরে যাচ্ছে। কিন্তু যদি এটাও হয় যে কোর্ট মিতুলকে গুগলির কাস্টাডি দিল না, তাহলে তো সেটা আমাদেরই জিত, তাই না? ভাগ্নে, ঠাকুরকে ডাকো, ঠাকুরকে ডাকো, যাতে এই জজ সাহেব নিজের স্ট্যান্ড পয়েন্ট থেকে না সরে দাঁড়ান। দেখো পিসাই, এবার কি হবে বলো তো? এ তো মনে হচ্ছে তীরে এসে তোটে ডুবলো। তাই তো ভাবছি, কিছু মাথায় আসছে না। ইন্দ্র মিথুলের এত চেষ্টা, এত সংগ্রাম, শেষে শেষে কি বিফলে যাবে? ধর্মবতার, আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। আমি হাত ছাড় করছি, দয়া করে গুগলিকে আমার কাছ থেকে কেড়ে নেবেন না। মিসেস লাহিড়ী, কন্ট্রোল ইয়োরসেলফ। আদালত কাউকে শাস্তি দেবার জন্য তৈরি হয়নি। আদালত সাধারণ মানুষকে বিচার দেওয়ার জন্য তৈরি হয়েছে। আমি আপনার কাছে একটা প্রশ্ন রেখেছি, আপনি যদি তার সদুত্তর দিতে পারেন, আদালত আপনার আবেদন নিশ্চয়ই পুনর্বিবেচনা করবে। আপনি বলুন তো, বাচ্চাটির খোঁজ পাবার পরেও আপনি সেই তথ্য গোপন করলেন কেন? কেন আপনি পুলিশের কাছে গেলেন না? এটি কোনো সদুত্তর আপনার কাছে আছে? তাহলে সেটাই প্ল্যান হলো, প্রথমে আমরা কেক কাটবো, তারপর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? রাজি তো সবাই? এই তো অর্ক এসে গেছে। এই তো, কি রে অর্ক, তোর মুখটা এরকম শুকনো দেখাচ্ছে কেন? ইন্দ্র মিতুল কোথায়? ওরা এখন আদালত ছেড়ে আসতে পারবে না, কোর্ট ওদের বাড়ি আসতে বারণ করেছে। সে কি মানে? সে আবার কিরকম?
আদালত বারণ করলো কেন? গুগলির কাস্টাডি আদৌ মিতুলের কাছে থাকবে কিনা তাই নিয়ে কোর্ট সংশয় প্রকাশ করেছে। এক সেকেন্ড, মানে কেসটা আমরা জিতিনি? না পিসিমণি, ওরা গুগলির মুখ থেকে শুনতে চায় যে গুগলি আদৌ মিতুলের সঙ্গে থাকতে চায় কিনা। সেই অনুযায়ী ওরা রায় ঘোষণা করবে। আমি মানে পুলিশ গুগলিকে নিয়ে যেতে এসছে। আসুন। গুগলি, মিতুল মা তোমায় ভালোবাসে না। আমি বলি কি, তুমিও মিতুল মাকে আর ভালোবেসো না। মিতুল মা আমার মা নয়। আমার কাজ শেষ রনু। গুগলি, কি হয়েছে মা? তোমার মুখটা এরকম দেখাচ্ছে কেন? বুঝতে পেরেছি, মিতুল মায়ের জন্য মন কেমন করছে, তাই না? আচ্ছা বেশ, আমি তোমাকে মিতুল মায়ের কাছে নিয়ে যাব। তুমি যাবে তো? প্লিজ, বাচ্চার সাথে এর থেকে বেশি কথা বলবেন না। আপনি ওকে প্রভাবিত করতে পারেন। চলো আমরা যাই। এক মিনিট। অফিসার, বলছিলাম যে বুঝতেই তো পারছেন বাচ্চা মানুষ একটু ভয় পেয়ে রয়েছে, তাই আমার সঙ্গে থাকুক না। থ্যাংক ইউ। রনু, তোমার শেষ চালটা আমি নিখুঁতভাবে চেলে দিয়েছি। গুগলি আর মিতুলকে নিজের মা বলে পরিচয় দেবে না। আচ্ছা ঠিক আছে, তুমি এখন ফোনটা রাখো। আমি এই সিনটা একদম মিস করতে চাই না। আমি আন্টিকে নিয়ে এক্ষুনি আসছি। হ্যাঁ, মিতুল মা তো আর আসবে না গুগলি, ও তো ধরা পড়ে গেছে। পুলিশ ওকে ধরে নিয়ে গেছে, কারণ সবাই জেনে গেছে না যে মিতুল তোমার আসল মা নয়। দেখো না, তুমি যখন যে কোনো কিছু নিয়ে বায়না করো সব সময় তোমাকে বকাবকি করে। ও যদি তোমার আসল মা হতো তাহলে কি এত বকাবকি করতো? মিতুল তোমার সাথে এটা একদম ঠিক করেনি, তোমাকে এইভাবে ঠকালো। আমার মনে হয় তোমার এখন মিতুল মাকে গিয়ে বলে দেওয়া উচিত যে আমি আর তোমার সঙ্গে থাকবো না, তুমি বাজে, তুমি পচা। লটপট যা বলেছিল সেটা কি তবে ঠিক? মিতুল মা সত্যি আমার মা নয়? গুগলি এরকম মনমরা হয়ে বসে কেন? ওকে তো বাড়ির কেউ এই কেসের ব্যাপারে কিছু বলেনি, তাহলে ওর চোখ দিয়ে জল পড়ছে কেন? গুগলি, বলছিলাম ওর সাথে আর কোনো কথা বলা যাবে না। ওই তো
দিদি আর সিমি এসে গেছে। গুগলি বলে দিয়েছে মিতুলের কাছে থাকবে না বলে? না দিদি এখনো বলেনি, বলবে, চিন্তা করিস না, বস বস। বলো গুগলি, ভয় পেও না, বলো কোথায় থাকবে? তোমার মায়ের কাছে না সেই জায়গাটায় বন্ধুদের কাছে? বলো। ওকে চুপ করে আছে কেন ইন্দ্রবাবু? ওকে কিছু বলছে না কেন? দেখ গুগলি এবার না বললো বলে মনে হচ্ছে সিমি দারুণ চাল চেলেছ। মিতুল, এবার তোমার খেল খতম। কি হলো গুগলি, তুমি চুপ করে আছো কেন? বলোই না কোথায় থাকতে চাও, মায়ের কাছে না সেই জায়গাটায়? ওর উত্তর আমি বুঝে গেছি ইন্দ্রবাবু। জজ সাহেবকে জোর করতে বারণ করুন ইন্দ্রবাবু। ও থাকতে চায় না আমার সঙ্গে। আমি বুঝতে পেরেছি, কিন্তু বারবার যদি ওকে প্রশ্ন করা হয় ও কষ্ট পাবে। আপনি জজ সাহেবকে বলুন ওকে বারবার জোর না করতে। মিতু, আপনি কেন এরকম করছেন? প্লিজ শান্ত হন। আপনি বুঝতে পারছেন একটা বাচ্চা মেয়েকে প্রশ্ন করা হচ্ছে, আর কি প্রশ্ন করা হচ্ছে? যে ও ওর মায়ের সাথে থাকতে চায় কিনা। এটা একটু বোঝার চেষ্টা করুন। ওর উপরে কতটা প্রেশার বলুন তো। ওর পক্ষে এই উত্তরটা দেওয়া মতোই সহজ নয়। আর ও চুপ করে আছে মানে এটা নয় ও আপনাকে চায় না, আপনাকে ভালোবাসে না। আপনি কেন এত ভাবছেন? আমার খুব ভয় করছে। ও যদি বলে ও আমার সঙ্গে থাকতে চায় না, আমি কি করবো ইন্দ্র? আস্তে, চুপ, কিছু না। কেন চুপ করে আছে? মিতুল, আমি জানি, আমি গুগলিকে খুব ভালো করে চিনি। ও নিজের থেকেও মিতুর মাকে বেশি ভালোবাসে। হ্যাঁ মানছি ও এখন চুপ করে আছে, কিন্তু আমার মন বলছে ও আপনার কথাই বলবে। আপনি মিলিয়ে নেবেন আমার কথা, ও ঠিক আপনার কথাই বলবে। এই আশাতেই থাকো ইন্দ্রজিৎ লাহিড়ী, গুগলি না বললো বলে। ভয় পেও না গুগলি, ঠিক করে বলো, তুমি কি তোমার মায়ের কাছে থাকতে চাও না? আমি তোর কাছেই থাকবো, আমি আর কারোর কাছে থাকবো না। আমাকে সবাই মিথ্যে কথা বলেছে জানিস, যে তুই আমার মা নয়। আমি জানি যে মিতুল মাই আমার মা। এসব দেখার জন্যই আমাকে এখানে নিয়ে এলে? এইসব দেখার জন্য? উফ, আমি বাড়ি ফিরবো না, কিছুতেই বাড়ি ফিরবো না। বাড়ি ফিরলেই গুগলিকে নিয়ে সবাই নাচানাচি করছে সেটা দেখতে হবে। আমি সহ্য করতে পারবো না। ডিসকাস্টিং। এই মরেছে, বাড়ি ফিরবে না মানে? আরে উফ, ও দিদি, আমি জানতাম
আমার গুগলিকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না, আমি জানতাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।